হ্যালো গাইস, তোমরা কি জানো যে নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের একটি বোনাস টপ আপ ইভেন্ট কনফার্ম হয়ে গেছে? আর তো কি বলতে পারবা যে 18 তারিখে আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল কি টাইপের টপ আপ ইভেন্ট আসতেছে? আর তোমাদের সবচেয়ে রেয়ার একটি ইনকিউবেটর আমাদের পোকার MP4 ইনকিউবেটরটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে। আর তো কি জানো যে কবে আর কি কি ওয়েপন নিয়ে আমাদের ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন করবে? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল নারুটো ইভেন্ট স্পেশাল গোল্ডাস ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 15 তারিখ, তাই না? আজ ঠিক ভোর 4টা 1 মিনিটে, ইট মিন্স 16 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এটা কিন্তু আমাদের নাটো কোলাবরেশন স্পেশাল সাসুকেটিক ইভেন্ট, যে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা হবে। তার মধ্যে আমাদের নাটো কোলাবরেশন স্পেশাল যে সাসুকি বান্ডেলটা রয়েছে এটা তো থাকবে। এই বান্ডেলটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই বান্ডেলটার কিন্তু আলাদা একটি মেডিকেট ইফেক্ট এবং আমাদের কিল ইফেক্ট কিন্তু আছে। আরেকটা কথা বলে দিই, সাসুকি বান্ডেলটা আনলক করলে কিন্তু সাসুকি বান্ডেলের সাথে যে আপটাটা রয়েছে এটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সাসুকি বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু নাটো কোলাবরেশন স্পেশাল যে আমাদের ইভো কাটানা স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হবে। কাটানা স্কিনটা দেখতে কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি করা হয়েছে। এই কাটানা স্কিনে কিন্তু আমাদের ডুয়েল লুক রয়েছে, একটি কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রিক ইফেক্ট, আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের এই যে ব্ল্যাক কম্বিনেশনের একটি ইফেক্ট। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে কিন্তু আমাদের এই যে গ্রোজার স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাখা হবে। গ্রোজার স্কিনটা কিন্তু দেখতেও লেজেন্ডারি আছে, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না, ডবল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি আর লোড স্পিড কিন্তু মাইনাস। আর যেটা আমি তোমাদের বললাম যে আজ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু এই রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর তোমরা তো জানো যে বর্তমানে আমাদের গেমের মধ্যে ফিমেল বান্ডেল একটি টপ ইভেন্ট চলছে। এটা কিন্তু আমাদের গেমে আর বেশি দিন নেই, মোটামুটি 17 তারিখে কিন্তু এই টপ ইভেন্টটা আমাদের গেম থেকে চলে যাবে। এখন 18 তারিখে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া ভিন্ন দুটি সার্ভারে কিন্তু ভিন্ন দুটি টপ ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। 18 তারিখে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য নাটো কোলাবরেশন স্পেশাল যে আমাদের ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু কনফার্ম করা হয়েছে। আর ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্টে কিন্তু অলরেডি অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা দেখতে পেয়েছো। এই টপ আপ ইভেন্টে তোমরা কিন্তু 1000 ডায়মন্ড পর্যন্ত কিন্তু টপ করতে পারবা, আর 1000 ডায়মন্ড টপ করলে কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে। আমি কিন্তু তোমাদের অনেক আগেই বলছিলাম যে নাটো কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ডিসকাউন্ট টপ ইভেন্ট আসার সম্ভাবনা রয়েছে, এন্ড এট দ্য লাস্ট তাই হলো। টপ ইভেন্টটা এসে তোমাদের জন্য কিন্তু ভালো হলো, তোমরা কিন্তু এখানে টপ ইভেন্টটা কমপ্লিট করে এই ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের যে ইভো কাটানা স্কিনটা রয়েছে সেটা কিন্তু বের করতে পারবা। আর হ্যাঁ, বাংলাদেশ সার্ভার ডবল ডায়মন্ড টপ ইভেন্টটা দিলেও কিন্তু ইন্ডিয়ান সার্ভার আমাদের ডবল ডায়মন্ড টপ ইভেন্টটা দিবে না। ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের লেসিস মোড টপ ইভেন্টটা দিবে, যে টপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পেয়েছো। ইন্ডিয়ান ভাইদের বলতেছি, তোমার অ্যাকাউন্টে যদি 50 ডায়মন্ডের কম থাকে সেক্ষেত্রে কিন্তু 520 ডায়মন্ড তুমি কিন্তু 150 কিংবা 145 টাকা নিতে পারবে। তার মানে বুঝতে পারলা যে 18 তারিখে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা সার্ভারের জন্য কিন্তু আলাদা দুইটা টপ ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। এখন কথা হচ্ছে লেসিস মোড়ে আসুক আর আমাদের ডবল ডায়মন্ডে আসুক, এসে তো আর 7 দিনের বেশি থাকবে না। হলে 7 দিনের পরবর্তী টপ ইভেন্ট আমাদের কোনটা হবে? 7 দিনের পরবর্তী যে টপ ইভেন্ট আসবে সেই টপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে আপলোড দেখতে পাচ্ছ। এখানে যখনই তোমরা 100 ডায়মন্ড টপ করে ফেলবা তখন কিন্তু এই যে ইমোটা দেখতে পাচ্ছ দা থিঙ্কার নামে এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এরপর যখন তোমরা 300 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু এই যে আমাদের ফ্রেশ স্পিনটা দেখতে পাচ্ছ এই ফ্রেশ স্পিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। ফেক্স মাস্কটা কিন্তু আমার কাছে খারাপ না, ভালোই লেগেছে, একদম কিন্তু নরমালের উপরে সুন্দর একটা ইফেক্ট দেওয়া আছে। তারপরে যখন তোমরা 500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু আমাদের পিরামিড বান্ডেলের যে আমাদের হেডটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। তারপরে 700 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেললে এই যে জুতাটা রয়েছে এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু এই যে আমাদের জামাটা রয়েছে এই জামাটা কিন্তু তোমরা ক্লেম করতে পারবা। জামাটা কিন্তু আমার কাছে খারাপ লাগে না, জামাটা তুমি যদি একটু কম্বিনেশন করে পড়তে পারো তাহলে কিন্তু হিপ হপ বান্ডেলের মতোই লাগবে। এন্ড এট দ্য লাস্ট 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ এই প্যান্টটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। তোমরা তো জানো যে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়া আশা করি তোমাদের জানাচ্ছে যে 19 তারিখে কিন্তু আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আসবে। আর যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। 19 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু এই রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আমার কাছে আছে। এখানে রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু মোট দুইটা লেজেন্ডারি আইটেম দেখতে পাবা, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে নারুটো কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের M41 এর একটি লেজেন্ডারি স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়নি, সিঙ্গেল রেট অফ ফায়ার, ডাবল আর্মার পেনিট্রেশন আর রেঞ্জ কিন্তু মাইনাস দেওয়া হয়েছে। আমি তোমাদের বলি এর চেয়ে যদি ভালো স্কিন তোমার অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে এটা নেওয়ার দরকার নাই, আর যদি এর চেয়ে ভালো কোনো স্কিন না থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা বের করে নিও। আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল যে নাইনটেল ফক্সটা ডিজাইন করা হয়েছে এই নাইনটেল ফক্সের যে স্ক্যানিংটা এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে রয়্যাল ইভেন্টের মাধ্যমে। দেখো গাইস, স্ক্যানিংটা দেখতে খারাপ এটা আমি বলতে পারবো না, তবে ভাই এত বড় একটা স্ক্যানিং এতগুলো লেস ভাই আমার ভালো লাগে না। হয়তো ভাই এই কথা শোনার পর নারুটোর ফ্যানটা আমার উপর রেগে যাবে, তবে তোমাকে বুঝতে হবে সবার কিন্তু সব বয়সে সবকিছু ভালো লাগে না। তুমি হয়তো বা ছোট, তবে তোমার রুচিবোধের সাথে যে আমার রুচিবোধ মিলে যাবে এটা ভাবাটা একদমই বোকামি। আর নারুটো রয়্যাল ইভেন্টের পর তোমাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে এটার পরবর্তীতে আমাদের পরবর্তী পেড রয়্যাল ইভেন্টটা কোনটা হবে। এটার পরবর্তীতে তোমরা কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল
স্পেশাল যে রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর ভ্যালেন্টাইন রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টা ইমোট থাকবে, তার মধ্যে একটি ইমোট কিন্তু হচ্ছে লাভ মি এটার মানে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো। এরপর যখন মেয়েটা বলছে যে ভাই তোর কাছে টাকা নাই পয়সা নাই ভালোবাসি না, তখন ছেলেটা বলছে ভালোবাসো না, তারপরে কিন্তু ফুলটা ছিঁড়ে ফেলা দিচ্ছে। এছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের বি মাই ভ্যালেন্টাইন যে ইমোটটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। ইট মিন্স আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হবে। অ্যাট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইমোটটা রয়েছে ইট মিন্স আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে প্রপোজ ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। এখন দেখো যদি ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ইমোটগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে সাসুকি বান্ডেলের পরবর্তী রিং রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে কোনটা হবে। এটা বলার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। তোমরা সবাই জানো যে আমার কিন্তু হান্টার অন ফায়ার নামে কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে। গতকাল ওই চ্যানেলে কিন্তু আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে, তবে ইউটিউবের একটু সমস্যার কারণে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওই ভিডিওটা দেখার পর তোমাদের সবার কাছে ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তাহলে তোমরা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে আসো। ভিডিওর লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। এখন কথা হচ্ছে সাসুকি রিং ইভেন্টের পর তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে নারুটো কোলাবোরেশন স্পেশাল কাকাসি যে রিং রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে মোট 4টা আইটেম রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে নারুটো কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের কাকাসি বান্ডেলটা। আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের কাকাসি বান্ডেলের উপর ডিজাইন করা যে আমাদের মনস্টার টকের স্কিনটি আছে এটা কিন্তু রাখা হবে। আমাদের রিং রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের নারুটো কোলাবোরেশন স্পেশাল যে ফিক্স মাস্কটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এন্ড এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে কিন্তু আমাদের নারুটো কোলাবোরেশন স্পেশাল ক্লোন জুটসু যে ইমোটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। এটা যাওয়ার পর কিন্তু আমাদের স্টাইল বান্ডেলে একটা রিং রয়্যাল ইভেন্ট আসবে, যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিক্স এর ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের একটা ইউনিভার্সাল রিং রয়্যাল ইভেন্ট হবে, যে রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের এইটারই যে ফিমেল ভার্সনটা রয়েছে সেটা কিন্তু রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। অন্তত এটার জামাটা সুন্দর, তবে প্যান্টটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া কিন্তু রিং রয়্যাল ইভেন্টে আমাদের একটা ওয়ালের স্ক্রিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটা সার্ভারের স্ক্রিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পেলে। এছাড়া তোমরা খুব ভালোভাবে জানো কিছুদিন আগে কিন্তু আমাদের সাবিক কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে এসে গেল। এটার পরবর্তীতে কিন্তু আর ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আসবে না, এটার পরবর্তীতে তোমরা কিন্তু একটি স্কার্ফ রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ডাটা মাইন্ডের লিস্ট অনুসারে এখানে কিন্তু আমাদের স্কার্ফ রয়্যাল ইভেন্টে মোট 4টা স্কার্ফ রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ব্ল্যাক কালার স্কার্ফটা। আমাদের স্কার্ফ রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি স্কার্ফ হিসেবে কিন্তু আমাদের রেড লিপ যে স্কার্ফটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এই স্কার্ফটা কিন্তু আমাদের বাংলাদেশ টপ 1 কিন্তু ব্যবহার করে। আমাদের স্কার্ফ রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি স্কার্ফ হিসেবে কিন্তু আমাদের ব্ল্যাক হোয়াইট এবং আমাদের রেড কম্বিনেশন যে স্কার্ফটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাখা হয়েছে। এট দ্য লাস্ট স্কার্ফ রয়্যাল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইন্ডিং বিট যে স্কার্ফটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এখন দেখো যদি স্কার্ফ রয়্যাল ইভেন্টের স্কার্ফগুলো তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে হবে। আমার জানা মতে একটি স্কার্ফ বের করতে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল 1000 ডায়মন্ডের মতো খরচ হবে। এক্ষেত্রে তোমরা যদি 4 থেকে 5টা স্কার্ফ দেখতে পাও রয়্যাল ইভেন্টে, সেক্ষেত্রে 4 থেকে 5000 ডায়মন্ড খরচ হয়ে যাবে। এই জন্য তোমরা কিন্তু 1000 ডায়মন্ড করে কিন্তু টপ করবা। এক্ষেত্রে তুমি যদি তোমার পছন্দের স্কার্ফটি কিংবা কাঙ্ক্ষিত স্কার্ফটি পেয়ে যাও, তারপরে কিন্তু আর ডায়মন্ড টপ করবা না। আর দেখো বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে নারুটো কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি ফিস্ট স্কিনে ফ্যাড ইভেন্ট চলছে। এটার পরবর্তীতে আমরা কিন্তু নারুটো কোলাবোরেশন স্পেশাল আমাদের লবি এন্ট্রি যে অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। নারুটো কোলাবোরেশন স্পেশাল যে আমাদের নাইটেল ফক্স রয়েছে এই ফক্সের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এখানে অ্যানিমেশনটার কনসেপ্টটা অনেকটা ইউনিক হলো, আমার কাছে কিন্তু অ্যানিমেশনটা একদমই ভালো লাগে না। আমার খারাপ লাগার কারণটা একটু বিষয় লক্ষ্য করো, আমি করবো এন্ট্রি, এক্ষেত্রে কিন্তু আমাকে এখানে দেখাই যাচ্ছে না। অধিকাংশ সময় কিন্তু আমাদের নাইটেল ফক্সটাকে কিন্তু বেশি কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা আমার কিন্তু একদম নিজস্ব ওপিনিয়ন, ভাই এখন কার কেমন লাগছে আমি জানি না, তবে আমার ওপিনিয়ন অনুযায়ী কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আর এটার পরবর্তীতে কিন্তু আমাদের ফিস্ট স্ক্রিনে কিন্তু একটি ফ্যাড ইভেন্ট আসবে, যে ফ্যাড ইভেন্টের অফিসিয়াল প্রিক্স এর ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু আমাদের OP47 আপডেটের জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে, তবে এখনো কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হয়নি। তবে অবশ্যই তোমরা কিন্তু পরবর্তী মাসে 10 তারিখের মধ্যে এই ফিস্ট স্ক্রিনে ফ্যাড ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এই ফিস্ট স্ক্রিনে ফ্যাড ইভেন্টটা আসার আগে আর তা নাহলে অবশ্যই পরে তোমরা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে ডুইমোটের ফ্যাড ইভেন্টটি দেখতে পাচ্ছ এটা কিন্তু অবশ্যই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। দেখো যেহেতু এটা আমাদের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আসবে, সেক্ষেত্রে আশা করা যায় যে আগে কিন্তু আমাদের ফিস্ট স্ক্রিনে ফ্যাড ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে, তারপরে কিন্তু এটা আসবে। এখন তোমরা ডিসাইড করো তোমরা কোনটা নেবা, সেই অনুযায়ী তোমরা কিন্তু আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে। আমি জানি যে এটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের আপডেট। আমার জানা মতে জানুয়ারি মাসের লাস্ট উইকে তোমরা কিন্তু অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিক্স এর ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেম থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা। এছাড়া রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক কোলাবোরেশন স্পেশাল নতুন যে ইমোটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। ইমোটের কনসেপ্টটা কিন্তু মোটামুটি ইউনিক আছে, আমার কাছে কিন্তু ইমোটটা খারাপ না, ভালোই লেগেছে। আমাদের রিং রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাঞ্জেলিক কোলাবোরেশন স্পেশাল যে হুডিটা আছে এটা কিন্তু তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। অ্যাঞ্জেলিকের হুডিগুলো তারা কিন্তু মনোযোগ দিয়ে ডিজাইন করা না, এজন্য কিন্তু আমার কাছে অ্যাঞ্জেলিকের হুডিগুলো একদমই ভালো লাগে না। এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু অ্যাঞ্জেলিক কোলাবোরেশন স্পেশাল আমাদের এই যে গ্রিন অ্যাঞ্জেলিকটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ এটা কিন্তু আমাদের কোনো রকম ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে না, এটা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের ডেডিকেটেড একটি রিং রয়্যাল ইভেন্ট হবে। অ্যাঞ্জেলিক রিং ইভেন্টে কিন্তু নির্দিষ্ট কিছু টোকেন থাকবে, যে টোকেন থেকে
কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকার আইটেম রেটগুলো কিন্তু পারচেস করতে হবে। হ্যাঁ, তোমরা জানো যে বর্তমানে যে ইভোভল্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে রানিং আছে, এটা কিন্তু আর মাত্র 15 দিন গেমের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। এরপর তোমরা জানো যে অ্যাজ ইউজুয়াল ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমাদের নতুন ইভোভল্ট ইভেন্টটা গেমের মধ্যে রানিং হবে। আর 100% পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু 4টা ইভোগান কিন্তু কনফার্ম হয়ে গেছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্রোমাস্তনিক MP40টা, যেটা কিন্তু বর্তমানে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল আছে। তার পাশাপাশি আমাদের ইভো যে এক্সিমেট আছে, এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে আবার অ্যাভেলেবেল করা হবে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমাদের ইভো এক্সিমেট এবং MP40 এই দুটো কিন্তু আবার আমাদের ইভোভল্ট ইভেন্টে আসতেছে। তবে ইভোভল্ট ইভেন্টে নতুন গান হিসেবে কিন্তু ইভো যে গ্রোজার স্কিনটা আছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন করতে যাচ্ছে। এটার জন্য তোমরা সবাই কিন্তু অপেক্ষা করতেছো, আমি জানি। এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন করবে। অ্যাড্রেস তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভোকানটা রয়েছে, ইট মিনস আমাদের ক্রোমাসনিক যে M1014টা রয়েছে, রেড M10টা, এটা কিন্তু আমাদের ইভোভল্ট ইভেন্টে রিটার্ন করতে যাচ্ছে। আমি জানি এটার জন্য সবাই অপেক্ষা করে আছে, তবে আর বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না। আর 15 থেকে 16 দিন পরে কিন্তু আমাদের স্করপিও যে M1014টা আছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন দেখো, ইভোভল্ট ইভেন্টের এই 4টা ইভোগানের মধ্যে কোনো ইভোগান যদি তোমার অ্যাকাউন্টে না থাকে, আর যদি সেটা তোমার বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, সেটি হচ্ছে নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের গোল্ড রাশ ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, নারুটো কিন্তু অনেক বড় একটি কোলাবরেশন। দ্যাটস ওয়াই নারুটো ইভেন্ট স্পেশাল চ্যাপ্টার 1 এর পাশাপাশি কিন্তু চ্যাপ্টার 2 কিন্তু খুব শীঘ্রই রিলিজ হবে। দ্যাটস ওয়াই নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা গোল্ড রাশ ইভেন্ট আসবে। যে গোল্ড রাশ ইভেন্টের অফিসিয়াল প্রিএক্স এর ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে গোল্ড রাশ ইভেন্টের মেইন আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের এই 1000 ইয়ার যে ইমোটা রয়েছে, এটা কিন্তু দেখতে পাবা। এইসব আইটেম রেট তোমরা কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল যে ভাউচার রয়েছে, আর নারুটো ভাউচারটা কিন্তু একদমই আলাদা হবে। অবশ্যই কিন্তু আমাদের গোল্ড রয়্যালের মতোই হবে, তবে আমাদের নারুটো কিন্তু একটা লোগো থাকবে। আর নারুটো গোল্ড রয়্যাল ভাউচারের পাশাপাশি আমাদের যে অরিজিনাল গোলগুলো রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা গোল্ড রয়্যালে স্পিন করতে পারবো। তবে নর্মাল যে গোল্ড রয়্যাল ভাউচারগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে কাজ করবে না। এছাড়া তোমাদের জানিয়ে রাখা ভালো, ডাটা মাইনাররা কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে এই মাসের মধ্যে, ইট মিনস জানুয়ারি মাসে মোটামুটি 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু ইভো বোনান্সা যে ইভেন্টটা আছে, এটা তোমরা কিন্তু আবারও নারুটো কোলাবরেশন স্পেশাল গেমের মধ্যে কিন্তু রিটার্ন দেখতে পেয়েছো। আশা করি তোমরা সবাই জানো যে ইভো বোনান্সা ইভেন্টটা কিভাবে কাজ করে। এখানে তোমরা কিন্তু অল্প দামে কিন্তু টোকেন যে রয়েছে, ইভোগানের টোকেনগুলো কিন্তু পারচেজ করতে পারো। এরপর খুবই অল্প দামে ইভোগানের টোকেনগুলো কিনে কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু আমাদের ইভোগানগুলো কিন্তু ম্যাক্স করে ফেলা যায়। তোমরা রেডি থেকো আমাদের ইভো বোনান্সা ইভেন্ট থেকে খুবই কম প্রাইসে ইভোগানগুলো ম্যাক্স করার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় শেয়ার করি। তোমরা হয়তো অনেকে ভাবছো যে নারুটো ইভেন্ট স্পেশাল চ্যাপ্টার 2 আসবে, এটা আমি মন করে কথা বলছি। না, অন্তত এই চ্যানেলে কিন্তু মন করে কথা বলা হয় না। অলরেডি কিন্তু আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল চ্যাপ্টার 2 যে ট্রেলারটা রয়েছে, সেটা কিন্তু অলরেডি আমার হাতে চলে আসছে। চ্যাপ্টার 2 ট্রেলারটা দেখে অলরেডি বুঝে গেছে যে আমাদের কোন ইভেন্টের কিংবা কোন বান্ডেলের কথা বলা হয়েছে। বাকি বিষয়গুলো কিন্তু এখনো হাইট আছে, কোন বান্ডেল আসবে, কোন ইভেন্ট আসবে, এগুলো কিন্তু এখনো হাইট আছে। যখন হাইটটা ছেড়ে দিবে, তখন কিন্তু অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আর হ্যাঁ, তোমাদের খুবই ডিমান্ডেবল একটি ইভেন্টের ডেট কিন্তু ডাটা মাইনাররা কনফার্ম করে দিয়েছে। সেটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পোকার MP40 রিং রয়্যাল ইভেন্ট। ডাটা মাইনারদের লিস্ট অনুসারে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে কিন্তু আমাদের পোকার MP40 ফ্যামিলির যতগুলো MP40 রয়েছে, প্রত্যেকটা MP40 নিয়ে কিন্তু একটা রিং রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপর কিন্তু আর খুব সহজে কিন্তু MP40 রিটার্ন করা হবে না, একদম কিন্তু আবার 1 বছর পর উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু রিটার্ন দেখতে পাবে। এবার আসলে আর পরবর্তীবার আসার জন্য কিন্তু অপেক্ষা করো না, অবশ্যই কিন্তু এবার বের করে নিও যেভাবে। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি। তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।